হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 11ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সবথেকে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে এমন ভেন চিত্রটি নির্বাচন করুন। কি কি রয়েছে দেখো, পুরুষ, পিতা আর মহিলা। দেখো পুরুষ আর পিতা কি, সব পিতাই তো পুরুষ, তার মানে পুরুষের মধ্যেই কে থাকবে, পিতাটা থাকবে। আর মহিলা, কোনো মহিলা তো পুরুষও না, কোনো মহিলা পিতাও না, তার মানে মহিলাটা আলাদা। তাহলে কি হলো, পুরুষের মধ্যে পিতা থাকছে, সব পিতাই পুরুষ হয় আর মহিলা আলাদা। তার মানে এই যে ভেন চিত্রটা এরকম টাইপ, সেটা তার মানে দেখো এই যে প্রথম ভেন চিত্রটাই ওইটা রয়েছে, তার মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, বিবৃতি দিয়েছে, উপসংহার বা সিদ্ধান্ত দিয়েছে। কি কি, কোনো বাদামি খেজুর নয়। তাহলে কোনো বাদামি খেজুর নয়, এটা যদি বাদাম হয় তাহলে খেজুর এটা হবে আলাদা করে, মানে এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তারপরে কি বলছে, কোনো খেজুর কিশমিশ নয়, মানে খেজুরের সাথে কিশমিশের কোনো সম্পর্ক নেই, মানে কিশমিশকে আমি আলাদা করে লিখি। তারপরে কি বলছে, কোনো খেজুর চেরি নয়, কোনো খেজুর চেরি নয় মানে খেজুর আর চেরিও আলাদা হবে। আমাকে কি উপসংহার দিয়েছে, কোনো বাদাম কিশমিশ নয়। তা বাদাম আর কিশমিশের মধ্যে কি কোনো সম্পর্ক বলেছিল? খেজুর আর কিশমিশের সম্পর্ক বলেছিল, বাদাম আর কিশমিশের সম্পর্ক বলেনি। তা কোনো বাদাম কিশমিশ না, আমি এটা বলতে পারি না। কিছু বাদাম কিশমিশ হতেও পারে, আবার নাও হতে পারে, সেরকম কোনো কিছু বলে দেয়া নেই। তার মানে আমি উপসংহার একটাকে আমি ঠিক বলতে পারছি না, কারণ এটা কোথাও বলা নেই যে কোনো বাদাম কিশমিশ নয় বলে। তাহলে এটা হবে কিনা আমি বলতে পারছি না। দ্বিতীয়টাকে, কিছু চেরি কিশমিশ, এটাও কি বলেছে কিছু চেরি কিশমিশ? না, এটাও কোথাও বলা নেই কিছু চেরি কিশমিশ, তাহলে এটাও আমি বলতে পারছি না। তার মানে এটা কোনোটাই অনুসরণ করছে না, এক নম্বরটা অনুসরণ করছে না, 2 নম্বরটা অনুসরণ করছে না, তার মানে অপশন বি যেটা সেটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, নিম্নলিখিত সমীকরণে ভাগ এবং গুণকে পরস্পর পরিবর্তন করা হলে এবং প্লাস এবং মাইনাসকে পরস্পর পরিবর্তন করা হলে প্রশ্নবোধক স্থানে কি বসবে? আচ্ছা, তার মানে কি ইন্টারচেঞ্জ করছে ভাগ আর গুণের সাথে, মানে ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, আর প্লাস মাইনাসের সাথে মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে কি হবে, 27 মাইনাস ছিল, মাইনাসের জায়গায় কি বসবে, প্লাস। তারপরে ভাগ 4 ছিল, ভাগের জায়গায় কি বসবে, গুণ 4। তারপরে প্লাস ছিল মানে মাইনাস হবে 24, গুণের জায়গায় ভাগ 3। তাহলে এটাকে ভাঙলে কত, 27 দিনের মাঝে লিখলাম যোগ 6 গুণ 4 করে দিলে 24, মাইনাস 24 ভাগ 3 মানে 8। তাহলে 27 আর 24 যোগ করলে হয় কত, 51। 51 থেকে 8 বাদ দিলে কত হয়, 43, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে উই লাইক ট্রিজ কে BVMNFD এবং ট্রিজ লাইক ওয়াটার কে BVCXFD কোড করা হয়েছে। প্রদত্ত ভাষায় উই কে কিভাবে কোড করা হবে? আচ্ছা, কি কি লিখেছে দেখো, উই লাইক ট্রিজ, এটাকে কি লেখা হয়েছে, BVMNFD, BVMNFD। আর একটা কি, ট্রিজ লাইক ওয়াটার, ট্রিজ লাইক ওয়াটার, এটাকে কি কোড করা হয়েছে, BVCXFD। আচ্ছা, উই লাইক ট্রিজ আর ট্রিজ লাইক ওয়াটার, এই দুটোর মধ্যে কি কি কমন আছে দেখো, লাইক আর ট্রিজ, লাইক দুটোর মধ্যেই আছে আর ট্রিজ দুটোর মধ্যেই আছে, তাহলে এই দুটো ওয়ার্ড কমন আছে। আর কোন দুটো কোড কমন আছে দেখো, বিভি, বিভি দুটোর মধ্যেই আছে, আর এফডি, এফডি দুটোর মধ্যেই আছে। তার মানে লাইক আর ট্রিজ এই দুটোর কোড হবে বিভি আর এফডি এর মধ্যে কোনো একটা, মানে হয় লাইকের কোড বিভি বা এফডি অথবা ট্রিজ এর কোড বিভি আর এফডি। তাহলে আমার কার কোড বের করতে বলেছে, উইটা কোথায় ছিল, উইটা ফার্স্টে যেটাতে ছিল এখানে উই আছে, তাহলে এখানে আর কোনটার কোড বাকি রয়েছে, এমএন এর কোড বাকি, তার মানে উই এর কোড হবে কি, উই এর কোড হবে হচ্ছে এমএন। আর এদিকে কে পড়েছিল, ওয়াটার, তাহলে ওয়াটারের কোড কি হতো, ওয়াটারের কোড হতো সিএক্স। তো আমাকে উই এর কোড বের করতে বলেছে, তাহলে উই এর কোড হবে এমএন, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে? আচ্ছা, তাহলে পরপর সাজিয়েছে দেখো, সবার ফার্স্টে কি ছিল, ফার্স্ট লেটার ছিল ও, ওর পরে কিউ এসছে, ও কত নম্বরে ছিল, ও হচ্ছে 15 নম্বরে। তারপরে কিউ মানে 17 নম্বরে, মানে 2 ঘরে গিয়েছে +2। কিউ এর পরে কি হয়েছে, এস, এস কত নম্বরে, এস হচ্ছে 19 নম্বরে, এক্ষেত্রেও +2। এস এর পরে ইউ মানে 21 নম্বরে ইউ আছে, এক্ষেত্রেও +2। তাহলে ইউ এর পরে কত হবে, আরো 2 ঘরে এগোবে, মানে 23 নম্বরে যে আছে সে বসবে, মানে ফার্স্ট লেটারটা হবে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ দিয়ে কটা অপশন আছে দেখো, সি আর ডি তো হবে না, তাহলে এ আর বি এর মধ্যে একটা হবে। আচ্ছা, সেকেন্ড লেটারটা আমি দেখি, এ, এরপরে কি লিখছে, সি, এক্ষেত্রেও দেখো 2 ঘরে এগোচ্ছে +2। সি এর পরে দেখো ই লিখছে, মানে এক্ষেত্রেও 2 ঘরে এগোচ্ছে। ই এর পরে জি লিখছে, এক্ষেত্রেও 2 ঘরে এগোচ্ছে। তাহলে জি এর পরে কি লিখবে, এইচ আই, তার মানে 2 ঘরে গেলে হয় কি, আই হয়। তার মানে ডাব্লিউর পরে আই যে অপশন আছে সেইটা হবে, তার মানে অপশন বি হবে। আর পরেরটা দেখো এই আসবে। তারপরে
কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা, একটা সিরিজ দিয়েছে, কি দিয়েছে 195, 175, 150, 120। আচ্ছা, এটা দেখো কমতে কমতে এসছে, 195 থেকে 175 কত কমলো, 20 কমলো। 175 থেকে 150 কত কমলো, 25 কমলো। 150 থেকে 120 কত কমলো, 30 কমলো। 120 থেকে 85 কত কমলো, 35 কমলো। এই দেখো, এই যত যত কমছে এদের তফাৎটা দেখো আবার কি 5 5 করে বাড়ছে তফাৎটা। তার মানে 20 থেকে 25 হলো মানে 5 বাড়লো, 25 থেকে 30 হলো মানে 5 বাড়লো, 30 থেকে 35 হলো মানে 5 বাড়লো। তাহলে তারপরের তফাৎটা কত হবে, 35 থেকে আরো 5 বাড়বে মানে তফাৎটা কত হবে। আচ্ছা, 5 বাড়লে তফাৎটা হবে কত, 40 হবে। তার মানে 85 থেকে আরো কত কমবে, 40 কমবে। তার মানে কত, 85 থেকে 40 কমলে হয় 45, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, হার্মফুল শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে। এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে তৃতীয় অক্ষর এবং ডান প্রান্ত থেকে তৃতীয় অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কতগুলি অক্ষর রয়েছে। আচ্ছা, হার্মফুলটাকে আগে লিখি, HARMFUL। এটাকে কি করেছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজিয়েছে। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কি, তার মানে ইংরেজি বর্ণমালায় যে প্রথমে আছে মানে এ প্রথমে থাকলে আগে এ কে লিখবো, এই ক্রমে সাজাবো। তা কোন লেটার গুলোকে সাজাবে, যে হার্মফুলের মধ্যে যে লেটার গুলোকে রয়েছে এই লেটার গুলো সাজাবো, এই লেটার গুলোকে সাজাবো। তাই এই লেটার গুলোর মধ্যে সবার আগে কে বসে, এ বসে, তাহলে সবার ফার্স্টে আগে এ কে লিখবো। এরপরে কে বসে, এই লেটার গুলোর মধ্যে দেখো এফ আছে, তাহলে এফ বসবে। তারপরে কে বসে দেখো, এইচ বসে এইগুলোর মধ্যে, তাহলে এইচ কে বসাবো। তারপরে দেখো এল আছে, এল কে বসাবো। তারপরে দেখো এম আছে, এম কে বসাবো। তারপরে দেখো আর আছে, আর কে বসাবো। আর কে পড়ে থাকলে ইউ সবার লাস্টে, তাহলে ইউ বসবে। তাহলে সাজালে আমি এই নতুন লেটার ক্লাস্টারটা পাই। তাহলে কি বলেছে, বাম প্রান্ত থেকে তৃতীয় অক্ষর, যে নতুন লেটার ক্লাস্টারটা পেলাম তার বাম প্রান্ত থেকে তৃতীয় অক্ষর। বাম প্রান্ত কোনটা, এই দিকটা, এদিক থেকে তৃতীয় অক্ষর মানে কোনটা, একটা দুটো তিনটে মানে এইচ। আর ডান প্রান্ত থেকে তৃতীয় অক্ষর কোনটা হবে, তাহলে এম হবে। তাহলে কি বলেছে, ডান প্রান্ত থেকে তৃতীয় অক্ষরের মধ্যে মানে এইচ আর এম এর মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কতগুলো অক্ষর রয়েছে। তাহলে এইচ আর এম এর মধ্যে কতগুলো অক্ষর থাকে, এইচ এর পর থেকে যদি আমি লিখি, এইচ এর পরে কি, আই জে কে এল এম। তাহলে এইচ আর এম এর মাঝে ইংরেজি বর্ণমালার ক্রমে লিখলে কতগুলো অক্ষর থাকছে, যে আই জে কে আর এল মানে 4টে অক্ষর থাকছে। তার মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজের ফাঁকা স্থানে ক্রমানুসারে বর্ণগুলি বসালে যে সিরিজটি সম্পূর্ণ করবে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো একটু ভালো করে খেয়াল করে, এই লেটার গুলোই কিন্তু বারবার করে আসছে। ঠিক আছে, এইগুলোই দেখো, মানে এই লেটার গুলো এম এক্স ই জি এল যেগুলো রয়েছে এই লেটার গুলোই বারবার করে ঘুরে ফিরে আসছে। তার মানে এটা কি, এটা বারবার করে এগুলোই রিপিট হচ্ছে। তাহলে কি বলছে দেখো, এখানে দেখো পরপর তিনটে লেটার কি, জি এল এম। তার মানে এখানে দেখো জি এল আছে, তাহলে তার পরেরটা কি হবে, এম হবে। আচ্ছা, তাহলে এইটা পুরোটা দেখলে কি আসছে দেখো, এম এক্স ই জি এল। তাহলে এক্ষেত্রে কি হবে, এম এক্স ই, তারপরে হবে কি জিএল, তারপরে আবার কি এম এক্স ই, তাহলে এক্স এখানে ই আছে, তারপরে কি হবে জিএলএম, তাহলে এক্ষেত্রে হবে জি, এখানে এল, তারপরে এম। তারপরে আবার কি এম এক্স সি জিএলএম, তারপরে আবার কি এম এক্স ই। আচ্ছা, জি এর আগে তাহলে কি ছিল, এক্স আর ই ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে এক্স আর ই। তাহলে হয়ে গেল পুরোটা। তাহলে আমার লেটার গুলো কি বসছে, জি, এই জি বসবে, তারপরে বসবে এল, তারপরে বসবে এম, তারপরে বসবে এক্স, তারপরে বসবে ই, তারপরে বসছে এক্স, তারপরে জি, তারপরে তাহলে জিএলএমএক্স, জিএলএমএক্স দেখো, তারপরে ইএক্সজিএল। তাহলে দেখো এই এক নম্বর অপশনেই রয়েছে জিএলএমএক্স ইএক্সজিএল। তার মানে অপশন এ হবে। অপশন গুলো একটু ভালো করে দেখতে হবে, হ্যাঁ, অপশন গুলো সব মানে এক টাইপেরই অপশন রয়েছে, তাই একটু ভালো করে দেখে নিতে হবে। তারপর একটা কি বলছে দেখো, একই পাশার মানে লুডোর ছক্কার আর কি, দুটি ভিন্ন অবস্থান দেওয়া হয়েছে, 12 সংখ্যাটির বিপরীত দিকে কত বসবে। তাহলে দেখো এই এই দুটো অবস্থানে দেখো দুটো ডিজিট কমন আছে। দেখো এক্ষেত্রেও 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 8 রয়েছে, এখানেও 8 রয়েছে। তাহলে দুটো অবস্থানের মধ্যে যখন দুটো করে ডিজিট কমন থাকে, তখন যেই ডিজিটটা কমন নেই, মানে প্রথম অবস্থানটাই 12 আর দ্বিতীয় অবস্থানে 9, তার মানে এই দুটো অবস্থানের মধ্যে যেই দুটো ডিজিট কমন নেই পরস্পরের সাথে, তারা পরস্পরের উল্টো দিকে বসবে। মানে 12-র উল্টো দিকে বসবে 9, আর 9-এর উল্টো দিকে বসবে 12। তাহলে 12 সংখ্যাটির বিপরীত দিকে কি থাকবে, 12 সংখ্যাটির বিপরীত দিকে তাহলে 9 থাকবে। অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ প্লাস বি মানে হলো এ বি এর মেয়ে, এ মাইনাস বি মানে হলো এ বি এর ভাই, এ ইন্টু বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, আর এ ভাগ বি মানে এ হলো বি এর পিতা। তাহলে এর উপর ভিত্তি করে পি প্লাস কিউ ভাগ আর মাইনাস এস মাইনাস ইন্টু টি হলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত। আচ্ছা, সবার ফার্স্টে কি বলেছে, পি প্লাস কিউ। পি প্লাস কিউ মানে কি, এ প্লাস বি যেই সম্পর্কটা করছে পি প্লাস কিউ এর, তাহলে সেইটা হবে। এ প্লাস বি মানে কি, এ হলো বি এর মেয়ে, তাহলে পি প্লাস কিউ মানে কি হবে, পি হবে কিউ এর মেয়ে। তাহলে পি হচ্ছে কিউ এর মেয়ে, তাহলে কিউ এর মেয়ে হচ্ছে পি, তার মানে পি একজন মেয়ে।
এটা এইভাবে লিখলাম আমি। তারপরে কি ছিল দেখো, কিউ ভাগ আর, তাহলে এ ভাগ বি মানে কি, এ হলো বি এর পিতা, তাহলে কিউ ভাগ আর মানে কি হবে, কিউ হচ্ছে আর এর পিতা, তাহলে কিউ হচ্ছে আর এর পিতা, তাহলে আর হচ্ছে কিউ এর ছেলে বা মেয়ে, আর কিউ যেহেতু পিতা তাহলে কিউ একজন পুরুষ হবে মানে ছেলে হবে। আচ্ছা তাহলে এখান থেকে কি পেলাম দেখো, পি আর আর তাহলে ভাই বোন বা কিছু একটা হবে, বা বোন বোন বা ভাই বোন এরকম কিছু। তারপরে কি আর মাইনাস এস, এ মাইনাস বি মানে কি ছিল, এ হলো বি এর ভাই, তার মানে আর হচ্ছে এস এর ভাই, আর আবার কি এস এর ভাই, তাহলে আর হচ্ছে ছেলে এখান থেকে পেলাম। তাহলে দেখো আর এস এর ভাই, তার মানে কি এস কিউ এর ছেলে বা মেয়ে কেউ একটা হবে, মানে কিউ এরই পি আর এস হচ্ছে কিউ এরই ছেলে বা মেয়ে। তারপরে কি ছিল, এস ইন্টু টি, এ ইন্টু বি মানে কি ছিল, এ হলো বি এর স্ত্রী, তার মানে এস ইন্টু টি মানে কি হবে, এস হবে টি এর স্ত্রী, তাহলে এস হচ্ছে আবার টি এর স্ত্রী, তাহলে এস আর টি হচ্ছে স্বামী স্ত্রী, এটাকে এইভাবে লিখলাম, যেখানে এস হচ্ছে মেয়ে আর টি হচ্ছে ছেলে। আমাকে কি বার করতে বলেছে, পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, মানে পি টি এর কে হয়, পি কোথায় আছে, পি আছে এখানে, টি আছে এখানে, তাহলে পি টি এর কি হবে দেখো, টি এর স্ত্রীর মেয়ে, মানে স্ত্রীর বোন হচ্ছে পি, তাহলে টি এর স্ত্রীর বোন হবে পি, তার মানে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, স্ত্রীর বোন, অপশনে। তারপরটা কি বলছে দেখো, 7জন লোক ই এফ জি এইচ কে এল এবং এম উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, কিন্তু একই ক্রমে নয়। ই এর বাম দিকে কেউ বসে বসে না, ই এবং, আচ্ছা একটু একটু করে পড়ি এটা। দেখো চারটে দিক আমাদের জানতে হবে, কি কি, একটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে ইস্ট বা পূর্ব দিক, এটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক, এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে সাউথ। তাহলে উত্তর দিকে মুখ করে বসে আছে মানে এই দিকে মুখ করে বসে আছে, তার মানে ডান দিকটা হবে, এই পাশটা হবে ডান দিক, আর এই পাশটা হবে বাম দিক। তা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো 7জন লোক উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে ই এর বাম দিকে কেউ বসে না, মানে সব থেকে বাম দিকে ই বসে, তার মানে ই যদি এখানে বসে বাকিরা সবাই এই দিকে বসবে, তাহলে 2 3 4 5 6 7, তাহলে 7জনের দাগ টেনে নিলাম সবার বাম দিকেই। তাহলে এই পোর্শনটা আমার হয়ে গেল। তারপরে কি বলছে, ই এবং জি এর মধ্যে মাত্র 4জন বসে, ই আর জি এর মধ্যে 4জন, তাহলে ই এর পরে 4জনের গ্যাপ রাখি, একটা দুটো তিনটে চারটে, তাহলে এইখানে জি বসবে, তবে দেখো ই আর জি এর মাঝে 4জন বসতে পারবে। তারপরে কি বলছে আবার, এফ এর ডান দিকে মাত্র 3জন বসে, মানে এফ এর ডান দিকে 3জন মানে কি, মানে ডান দিকে 3টে স্থান ফাঁকা রাখি, একটা দুটো তিনটে, তার মানে এফ এইখানে বসবে, তবেই এফ এর ডান দিকে 3জন বসতে পারবে। তারপরে আবার কি বলছে দেখো, এল এম এর ঠিক বাম দিকে, তাহলে এল এম এর ঠিক বাম দিকে মানে কি, এল আর এম পাশাপাশি বসবে, তার মানে পাশাপাশি দুটো অবস্থান ফাঁকা কোন জায়গাতে আছে, এই দুটো, তাহলে এই দুটোর মধ্যেই এল আর এম বসবে, তাহলে এল বলেছে এম এর ঠিক বাম দিকে, তাহলে এম যদি এখানে বসে তবেই এল এম এর বাম দিকে বসতে পারবে, তাছাড়া বসতে পারবে না। আর কি বলেছে, কে এফ এর ঠিক প্রতিবেশী নয়, মানে কে এফ এর ঠিক পাশে বসে নেই, তাহলে এফ কোথায়, এফ হচ্ছে এইখানে, তাহলে কে এখানে নিশ্চয়ই বসবে না, তবে তো প্রতিবেশী হয়ে যাবে, তাহলে আরেকটা অবস্থানে খালি, সেটা হচ্ছে এইখানে, তার মানে কে ওখানে বসবে, তাহলে বাকি থাকলো কে আর, বাকি থাকছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ বাকি আছে, তার মানে এইচ এইখানেই বসতে হবে, আর তো জায়গা ফাঁকা নেই, তাহলে সবাই বসে পড়লো। আমাকে কি বের করতে বলেছে, লাইনের একেবারে ডান দিকে কে বসবে, তাহলে একেবারে ডান দিকে কে আছে, এই যে কে আছে, তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এন এ ভি আই কে লিখছে কিউ সি ওয়াই কে, তাহলে লিখে ফেলি এন এ ভি আই, এটাকে কি লিখছে, কিউ সি ওয়াই কে। তারপরে কি একইভাবে জেড আই এইচ কিউ কে লিখছে সি কে কে এস, জেড আই এইচ কিউ এটাকে লিখছে কি সি কে কে এস। তাহলে কি বলছে, একই যুক্তি অনুসরণ করে আই ও কিউ ডাব্লিউ কে কি লেখা হবে, আই ও কিউ ডাব্লিউ কে কি লেখা হবে। তাহলে দেখো এন কে লিখছিল প্রথমে কি, এন কে লিখছে কিউ, এন কত নম্বরে আছে, এন আছে 14 নম্বরে, সেটাকে লিখছে কিউ, কিউ আছে কত নম্বরে, 17 নম্বরে, মানে 3 ঘর এগোচ্ছে, মানে +3। আচ্ছা দ্বিতীয়টাতে কি, জেড কে লিখছে সি, জেড আছে সবার লাস্টে, তারপরে আবার তাহলে সি মানে আবার প্রথম থেকে শুরু করলে 3 নম্বরে, মানে এক্ষেত্রেও দেখো +3 করছে। আচ্ছা তাহলে আমার অ্যান্সারেও কি হবে, আই এর থেকে +3 হবে হিসাব মতো। আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, সেক্ষেত্রে +3 করলে কি হবে, 12 নম্বরে যে আছে মানে এল হবে, তাহলে এক্ষেত্রে আই এর সাথে +3 করলে কি হবে, এল হবে, তার মানে এল যে অপশনের ফার্স্ট লেটার এল আছে সেটা, আচ্ছা সব অপশনেরই ফার্স্ট লেটার এল, তাহলে এল দেখে আমি বুঝতে পারছি না। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় লেটারটা কি, এ কে লিখছে সি, মানে এক্ষেত্রে দেখো 2 ঘরে এগোচ্ছে, আবার আই কে লিখছে কে, এক্ষেত্রেও 2 ঘরে এগোচ্ছে, মানে ওর পরে কি করতে হবে, 2 ঘরে এগোতে হবে, ও আছে 15 নম্বরে, 2 ঘরে গেলে কি হবে, কিউ হবে, মানে এল এর পরে কি আসবে, কিউ আসবে। এল এর পরে কিউ দেখো দুটো অপশন আছে, মানে অপশন সি আর অপশন ডি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা এবার থার্ড লেটারটা দেখি, ভি কে লিখছে ওয়াই, ভি ছিল কত নম্বরে, 22 নম্বরে, ওয়াই আছে কত নম্বরে, 25 নম্বরে, মানে 3 ঘরে এগোচ্ছে, মানে এক্ষেত্রে +3 হচ্ছে। পরেরটাতে দেখি এইচ কে লিখছে কে, এইচ আছে 8 নম্বরে, কে আছে 11 নম্বরে, মানে এক্ষেত্রেও
3 ঘর এগোচ্ছে মানে +3 হবে। তাহলে কিউ, কিউ এর সাথেও কি করতে হবে, +3 করতে হবে। কিউ কত নম্বরে আছে, কিউ আছে হচ্ছে 17 নম্বরে, তাহলে +3 করলে 20 নম্বরে যে আছে সেটা হবে, মানে কি হবে, টি হবে। আচ্ছা, তাহলে এলকিউটি, এলকিউটি দেখো এই সি নম্বর অপশনে আছে, তার মানে সি নম্বর অপশনটাই হবে, আর দেখে লাভ নেই, পরেরটা করতে পারে দেখবা ওয়াই হবে। তারপরে কি বলছে দেখো, নিম্নলিখিত চিত্রে সিরিজের প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন বিকল্পগুলির মধ্যে, মানে এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে এই সিরিজটা কমপ্লিট করতে হলে। আচ্ছা, আমি সবার প্রথমে এইচ এর অবস্থানটাকে দেখি। এইচ কোথায় ছিল, বাপাশের বাদিকে, তারপরে কোথায় সরলো, এই দিকে সরলো মানে এখানে চলে আসলো, তারপরে আবার এই দিকে চলে আসলো, তারপরে আবার এই দিকে চলে এসে এইখানে বসলো, তারপরে আবার এই দিকে চলে আসলো, তাহলে তারপরে আবার কোন দিকে আসবে, এই দিকে সরবে, মানে এই অবস্থানটাতে এইচ বসবে। তাহলে বাদিকের উপরে এইচ কটা অপশনে আছে, এই প্রথম অপশনটা আছে, তার মানে এটা হতে পারে। দ্বিতীয় অপশনটাতে নেই, তাহলে দ্বিতীয় অপশনটা হবে না। তৃতীয় অপশনটাতে আছে, চতুর্থ অপশনটাতে আছে, মানে প্রথম, তৃতীয়, চতুর্থের মধ্যে কিছু একটা হবে। আচ্ছা, আমি যদি থিটার অবস্থানটা দেখি, থিটা কোথায়, থিটা প্রথমে বাদিকের উপরে ছিল, মাঝখানে, এই মাঝখানের উপরে ছিল, তারপরে দ্বিতীয়বার মাঝখানের নিচে আসলো, তারপরে আবার মাঝখানের উপরে, আবার মাঝখানের নিচে, তাহলে তারপরে এবার কোথায় হবে, মাঝখানের উপরে, মানে এরকম জায়গায় থাকবে। তাহলে এরকম জায়গায় থিটা কত অপশনে আছে, প্রথম অপশনে নেই, তাহলে প্রথমটা হবে না। দ্বিতীয় অপশন তো আগেই কাটা গেছে, তৃতীয় অপশন আছে মানে এটা হতে পারে, চতুর্থ অপশনে নেই, তাহলে চতুর্থ অপশনে হবে না, তৃতীয় অপশন আছে মানে তৃতীয় অপশনটাই হবে, বাকি অবস্থান দেখার আমার আর দরকারই নেই, তার মানে অপশন সি হবে যেটা সেটা। তারপরটা কি বলছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে 4টি অক্ষরের ক্লাস্টারের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং এইভাবে একটি গোষ্ঠী তৈরি করে, তার কোনটি আলাদা। আচ্ছা, এইচ ই আই, আচ্ছা এইচ এর পরে ই লিখেছে, এইচ কত নম্বরে আছে, 8 নম্বরে, ই কত নম্বরে আছে, 5 নম্বরে, তাহলে 8 থেকে 5 গেছে মানে 3 ঘরে গিয়েছে, মানে -3 করেছে। আবার ই থেকে যদি আই করি, ই আছে 5 নম্বরে, আই আছে 9 নম্বরে, এক্ষেত্রে আবার +4 করেছে, 4 ঘরে গিয়েছে। আচ্ছা, তাহলে পরেরটাতে দেখি কি করেছে, কিউ কে লিখেছে এন, কিউ এই কিউ এর পরে লিখেছে এন, কিউ কত নম্বরে আছে, 17 নম্বরে, এন কত নম্বরে আছে, 14 নম্বরে, মানে 3 ঘর এক্ষেত্রেও পিছিয়েছে, মানে -3। তারপরে কি আবার এন থেকে আর, আর আছে 18 নম্বরে, 14 থেকে 18 তে গেছে, মানে এক্ষেত্রেও +4। আচ্ছা, ডি থেকে বি, ডি থেকে বি মানে 2 ঘর পিছিয়েছে, -2, আর বি থেকে ই মানে +3। তাহলে দেখো আগের গুলো -3 +4 ছিল আগের দুটো, এটা হলো -2 +3, তার মানে এটাই আলাদা। তাও পরেরটা দেখে নি, জি থেকে ডি, এক্ষেত্রে কি হলো, -3 হলো, ডি থেকে এইচ মানে এক্ষেত্রে +4 হবে। তাহলে কোনটা আলাদা, এই প্যাটার্নটা আলাদা, সি নম্বর অপশনের প্যাটার্নটা ডিবি, তার মানে অপশন সি হবে এটা আলাদা। তারপরটা কি বলছে দেখো, নিচের চিত্রের মতো একটি কাগজ প্রথমে ভাঁজ করা হয়েছে, তারপরে খোলা হয়েছে। আচ্ছা, সবার লাস্টের ভাঁজটা দেখো এই দিকে করেছে, এরকম করেছে, তাহলে আমি ভাঁজটা খুললে কোন দিকে খুলবো, এই দিকে খুলবো, তাহলে এই দিকে খুললে মানে ডান পাশে আর একটা ইয়ে পাবো, ডান পাশের ইয়েটা কি পাবো তাহলে। আচ্ছা, এইটা দেখো এরকম ছিল তো, তাহলে ডান পাশে গেলে এরকম হয়ে যাবে, এটা নিচের টুকু এরকম হবে, আর উপরের টুকু এরকম টাইপের একটা হবে। তাহলে দেখো সি নম্বর অপশনে ডান পাশে কিছু নেই, তাহলে সিটা তো হতেই পারে না। ডি নম্বর অপশনটা দেখো দুটোই একই দিকে মুখ করেছে, তা তো হবে না, এই নিচের দুটোর মুখ আলাদা দিকে হবে, তাহলে সি ডি এরটাও হবে না। আচ্ছা, এ আর বি তে দেখো নিচের দুটোর মুখ আলাদা দিকে আছে, তারপরে আবার কি নিচের দিকে ভাঁজ দেখিয়েছিল, তাহলে আমি ভাঁজ করলে কোন দিকে ভাঁজ খুলবে, উপরের দিকে ভাঁজ খুলবে, তাহলে উপরের দিকে করলে কি হয়ে যায় আবার, এটা এই নিচের দিকে যেটা পেয়েছি সেটা উপরের দিকে গেলে উল্টে যাবে। তার মানে এই এ নম্বর অপশনে দেখো নিচেও যেই দিকে মুখ ছিল উপরেও সেই দিকে, নিচে যেদিকে উপরেও সেই দিকে, তাহলে এ নম্বর অপশনটা তো হবে না, আমার তো উল্টে যাওয়ার কথা। তাহলে কোন অপশনটাতে উল্টেছে দেখো, বি নম্বর অপশনটাতে দেখো উল্টেছে, ঠিক নিচের অবস্থানটা আর উপর অবস্থানটা দেখো ঠিক উল্টো, তার মানে আমার অ্যান্সার কোনটা হবে, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, 6 জন ব্যক্তি কিউ আর এস টি ইউ এবং ওয়াই একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। আচ্ছা, 6 জনকে একটা বৃত্তাকার টেবিল আঁকি, প্রথমে একটা বৃত্ত আঁকি, 6 জনকে বসাতে হবে, তাহলে 1 2 3 4 5 6, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে এই দিকে মুখ করে বসে থাকবে। আচ্ছা, বসিয়ে দিলাম সবাইকে। তারপরে কি বলছে, y এর বাম দিক থেকে গণনা করা হলে কিউ এবং y এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসেন, তাহলে y কে রাখছি এখানে, y এর বাম দিক থেকে গণনা করব মানে এই দিক থেকে করব, তাহলে কিউ এবং y এর মধ্যে একজন, তাহলে y এখানে হলে কিউ কোথায় বসবে, কিউ এখানে বসবে, তবেই কিউ এবং y এর মধ্যে একজন থাকবে। তারপরে কি বলছে, y আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসেছে, y বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে আর এর অবস্থান কোন দিকে হবে, আর এর অবস্থান হবে y এর ডান দিকে তৃতীয় স্থানে, ঠিক উল্টোটা, y এর ডান দিক কোনটা, এই দিকটা, তাহলে y এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, মানে এটা দুটো তৃতীয়, মানে এখানে আর বসবে। তারপরে কি, ইউ y এর ঠিক ডান দিকে, তাহলে ইউ বসেছে y এর ডান দিকে, y এর ডান দিক মানে এদিকে ঠিক ডান দিকে, মানে ইউ এখানটাতে বসবে। তারপরে কি, এস ওয়াই এর ঠিক প্রতিবেশী নয়, মানে এস ওয়াই এর পাশে বসেনি, তাহলে দুটো অবস্থান ফাঁকা, একটা এইটা একটা এইটা,
তাহলে y এর প্রতিবেশী এই অবস্থানে যদি s বসতো তাহলে y এর প্রতিবেশী হতো, তাহলে s এখানে বসবে না, s বসবে তাহলে এই অবস্থানটায়, তবে দেখো y এর পাশে বসেনি, ঠিক প্রতিবেশী নয়। তারপরে বলেছে তাহলে আরেকজন কে বাকি আছে t, তার মানে t এইখানেই বসবে, এই অবস্থানটাই ফাঁকা। এবার কি বলছে s এর ডান দিক থেকে গণনা করলে s এবং t এর মধ্যে কতজন লোক বসেন, তাহলে s এর ডান দিক মানে কোনটা, s এর ডান দিক মানে এদিক, তাহলে এদিক থেকে গুনলে s এবং t এর মাঝে কতজন বসবে, s আছে এখানে, t আছে এখানে, তাহলে আর কিউ বসছে মানে দুইজন বসবে, তাহলে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড অ্যাজ ইটস পার্ট, মানে এই যে ছবিটা দিয়েছে এই ছবিটা এদের মধ্যে কোন অপশনটার মধ্যে এই ছবিটা লুকিয়ে রয়েছে। তাহলে দেখো এ নম্বর অপশনে কি এরকম কিছু পাচ্ছি না, বি নম্বর অপশনেও এরকম কিছু পাচ্ছি না, সি নম্বর অপশনেও এরকম তো কিছু নেই, ডি নম্বর অপশনটা দেখো যে এই পোর্শনটুকু দেখো, এখানে একটা এই দাগ, এখানে একটা দাগ, এখানে এই গোলটা, এখানে এইটা, এখানে এইটা, এই ডি নম্বর অপশনে দেখো আমি এই পোর্শনটুকু পাচ্ছি, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ই ডাব্লিউ এইচ ও একটি নির্দিষ্ট উপায়ে এইচ জেড কে আর এর সাথে সম্পর্কিত, তাহলে কি বলছে ই ডাব্লিউ এইচ ও এটা কার সাথে সম্পর্কিত, এইচ জেড কে আর, আর কি একইভাবে ওপি কিউ এম আর এস টিপি এর সাথে সম্পর্কিত, ও পি কিউ এম এটা কার সাথে, আর এস টিপি এর সাথে। তাহলে কি বলছে এই যুক্তি অনুসরণ করে এলটিওজি কোন বিকল্পের সাথে সম্পর্কযুক্ত হবে, মানে এলটিওজি এটা কি হবে। তাহলে দেখো ই কে লিখেছে এইচ, ই কত নম্বরে আছে 5 নম্বরে, এইচ কত নম্বরে আছে 8 নম্বরে, মানে 3 ঘরে গিয়েছে মানে +3। দ্বিতীয়টাতে কি লিখেছে, ও কে লিখেছে আর, এক্ষেত্রেও দেখো ও আছে 15 নম্বরে আর আছে 18 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে মানে +3, তাহলে আমার যে অ্যান্সার হবে সেটাতেও এল, এল কত নম্বরে আছে 12 নম্বরে, তাহলে এক্ষেত্রেও কি হবে 3 ঘরে হবে, মানে 15 নম্বরে যে আছে সে হবে, মানে কি হবে ও হবে। তার মানে আমার অ্যান্সারের ফার্স্ট লেটারটা হবে ও, ও কটা অপশন আছে দেখো এই দুটো অপশন আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা সেকেন্ড অপশনটা দেখি, এই সেকেন্ড লেটারটা দেখি, ডাব্লিউ কে লিখেছে জেড, ডাব্লিউ আছে 23 নম্বরে, জেড আছে 26 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে মানে +3 হলো। পরেরটাতে কি করছে, পি কে লিখছে এস, এক্ষেত্রে কি পি আছে 16 নম্বরে, এস আছে 19 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তাহলে টি কে কি লিখবে, টি আছে 20 নম্বরে, 20 থেকে কি 3 ঘরে গবে মানে 23 নম্বরে যে আছে সে মানে ডাব্লিউ হবে। তাহলে ওর পরে ডাব্লিউ, ওর পর ডাব্লিউ দেখো এ নম্বর অপশনই আছে, তার মানে এ নম্বর অপশনটাই হবে, বাকিগুলো আর হবে না, তার মানে অপশন এ। তারপরটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। আচ্ছা সিরিজটা একটু ভালো করে ফলো করে দেখো, এখানে 901, তারপরে এখানে 902 এক ঘর ছেড়ে, তারপরে এক ঘর ছেড়ে 903, তারপরে এক ঘর ছেড়ে 904। আবার যদি আরেকটা এখানে দেখো দুটো প্যাটার্ন ফলো করছে, একটা 901 এক ঘর ছেড়ে 902 মানে এক এক করে বাড়ছে, আরেকটা প্যাটার্ন দেখো 888, তারপরে আবার এক ঘর ছেড়ে 887 মানে এক কমলো, তারপরে আবার এক ঘর ছেড়ে 886 মানে এক কমলো, তারপরে আবার এক ঘর ছেড়ে, তাহলে কি হওয়ার কথা এখানে এক ঘর কমবে, মানে এক কমবে, এক ঘর না এক কমবে, মানে কত হবে 886 থেকে এক কমলে হবে 885, তার মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে XEKP কে লিখছে 6 25 19 24। আচ্ছা কি করছে XEKP এটাকে কি লিখছে 6 25 19 14, আর কি UBHW, UBHW এটাকে কি লিখছে 9 28 22 7। তাহলে প্রদত্ত ভাষায় QCJR কে কি লিখবে, QCJR এটাকে কি লিখবে। আচ্ছা x কে লিখছে দেখো 6, তা x কে যদি আমি সোজা দিক থেকে গুনি, x কত নম্বরে পড়ে, x পড়ে 24 নম্বরে, 24 কে তো 6 এরকম লিখবে না, আমি যদি উল্টো দিক থেকে গুনি তাহলে কত নম্বরে পড়ছে x, উল্টো দিক থেকে হচ্ছে, তাহলে কি করতে হয়, উল্টো দিক থেকে অবস্থান বের করতে গেলে 27 থেকে বাদ দিতে হয়, 27 থেকে 24 বাদ দিলে কত হয়, x এর অবস্থান হচ্ছে উল্টো দিক থেকে, তাহলে 3 নম্বরে। আচ্ছা তাহলে এখানে লিখেছে তো 6 লিখেছে, তাহলে কি করতে পারে, 3 যোগ 3 করলে 6 আসতে পারে, বা 3 এর ডবল করলে 6 আসতে পারে। আমি পরেরটাকে দেখি, ইউ কে লিখছে কত 9, ইউ পেছন দিক থেকে কত, উল্টো দিক থেকে কত নম্বরে আছে, ইউ আছে সোজা দিক থেকে 21 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে ইউ এর অবস্থান কত 27 - 21 মানে 6, তাহলে 6 করলে আমার ইউ এর জায়গায় কত লিখেছে 9 করেছে, মানে 6 যোগ 3, এক্ষেত্রেও দেখো 3 যোগ 3 করেছিল, এক্ষেত্রেও 6 যোগ 3 করেছে, তার মানে কিউ কে কত লিখবে, কিউ এর পিছনের দিক থেকে উল্টো দিক থেকে যেই অবস্থান তার সাথে আরো 3 যোগ করবে, কিউ কত নম্বরে আছে সোজা দিক থেকে 17 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে 27 - 17 মানে 10 নম্বরে থাকবে, তাহলে 10 নম্বরে যদি থাকে তাহলে কিউ এর জায়গায় কত লিখবে, ওটা +3 করছে, মানে 10 এর জায়গায় কত লিখবে, 10 যোগ 3 করলে মানে 13, তার মানে দেখো 13 একটা অপশনে আছে, মানে অপশন সি। তো আমি এটা করে দেখাই, হ্যাঁ তাহলে ই এর সোজা দিক থেকে অবস্থান কত 5 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে অবস্থান কত 27 - 5 মানে 22, তাহলে 22 এর জায়গায় কত লিখবে, 22 এর জায়গায় 3 বাড়িয়েছে মানে 22 যোগ 3 এরকম করে 25,
তার মানে সি কত নম্বরে ছিল? সি উল্টো দিক থেকে অবস্থান ছিল কত? সোজা দিক থেকে 3 নম্বর, উল্টো দিক থেকে তাহলে 27 - 3 মানে 24। তাহলে সি কে কত লিখবে? 24 + 3 মানে 27। এখানে দেখো 27 লিখেছে। তার মানে এইভাবে করবা, দেখবা সি অ্যান্সার বেরোবে। তো আজকের ক্লাসে এই 20টা প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।